সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা বুয়েটে 25-26 সেশনে আসা একটি ফুল পূর্ণতরঙ্গ রেকটিফায়ার বর্তনী আঁকতে হবে এবং এটার এসি কম্পাঙ্ক 50 হার্জ হলে আউটপুট কম্পাঙ্ক কত হবে। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো প্রথমেই আমি কিছু বিষয় আগে বলে দিই। সেটা হচ্ছে যে আমরা যখন বাসাবাড়িতে মোবাইল ফোন অথবা ল্যাপটপ চার্জ করি তখন সেখানে আমরা যে চার্জারটা ব্যবহার করি সেখানে আসলে এই সার্কিটটাই আসলে থাকে। এটা একটা রেকটিফায়ার সার্কিট। সেখানে আমরা একটা এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করি। তো এখানে আমাদের এই ৪ টা ডায়োড থাকে এবং পজিটিভ সাইকেলে এসি সাইকেলের আমরা জানি পজিটিভ এবং নেগেটিভ সাইকেল রয়েছে এবং পজিটিভ সাইকেলে এই D1 এবং D2 ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকে। তখন লোডে কারেন্টটা D1 এর ভিতর দিয়ে লোডে যায়, লোড থেকে আবার সেটা D2 হয়ে নিউট্রালে চলে যায়। আবার নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কারেন্টটা প্রথমে D3 দিয়ে লোডে যাবে, লোড থেকে আবার সেটা আবার D4 দিয়ে নিউট্রালে চলে যাবে। অর্থাৎ কারেন্ট কিন্তু একই দিকেই প্রবাহিত হচ্ছে এই বরাবর। তাহলে আমরা যদি এই ফুল ওয়েভ রেকটিফায়ারটা আসলে এই এসিকে এরকম পালস সেটিং ডিসিতে কনভার্ট করে একমুখী। এটা একটা পালস সেটিং ডিসি। তো ফার্দার আমরা এখানে যদি আমরা ক্যাপাসিটর অ্যাড করি তাহলে সেটা আর কি পিওর ডিসিতে রূপ নিবে। অর্থাৎ এখান থেকে এখানে যদি আমরা ক্যাপাসিটর একটা সেট করে দিই তাহলে সেটা আবার এই পালস সেটিং ডিসিটা পিওর ডিসিতে কনভার্ট হয়ে যাবে। আসলে এই যে এইরকম হয়ে যাবে। পিওর ডিসি হয়ে যাবে। তো এইটাই আমরা মোবাইল ফোন অথবা ল্যাপটপে আমরা চার্জ করি এবং এই সার্কিটটা বহুল ব্যবহৃত। সব জায়গাতেই আমরা ব্যবহার করি আমাদের বাস্তব জীবনে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসি হার্জের যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা হচ্ছে 50 হার্জ ছিল। তো আমাদের ডিসির ক্ষেত্রে আমরা যখন যে পালসেটিং ডিসি পাবো সেটার কম্পাঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটুকু পরপরই সেটা আবার রিপিটেশন হচ্ছে। তাহলে আমাদের আউটপুট যে ফ্রিকোয়েন্সি তাহলে আমরা লিখলাম যে এফ আউট এটা হবে হচ্ছে আমাদের 2 মাল্টিপ্লাই 50 ইজিক্যাল টু 100 হার্স। এটাই। ধন্যবাদ।